অনেক যুবক এরকম আছে, খেলা দেখতেছে, ইচ্ছা করলেই নামাজটা পড়ে আসতে পারে, কিন্তু না না, এই বান্দা তো নামাজ পড়বে না, কারণ এই বান্দার উপরে শয়তান গালেব হয়ে গেছে, বিজয় লাভ করেছে। আরে যুবক ভাই, তুমি যদি জানতা, তুমি যদি বুঝতা, তোমার মতো আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো আমার মতো কত যুবক, কত স্বাস্থ্যবান, ক্ষমতাধর, কত ক্ষমতাশালী বাচ্চা, কত কিছু আমাদের মতোই যুবক ছিল, কিন্তু আজকে তারা মাটির নিচে পচে গলে তাদেরকে মাকড়ে খেয়ে ফেলেছে। তুমি যদি এগুলো চিন্তা করতা, তাইলে কিন্তু তুমি আমি এই মসজিদের আজান হয়ে গেলে খেলার মাঠে দাঁড়ায় খেলা দেখতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের দিন একটা কঠিন মুহূর্ত। এই কিয়ামতের কঠিন মুহূর্তে যখন সূর্যটা আমাদের একদম অর্ধ হাত উপরে চলে আসবে, অর্ধ হাত উপরে, বলেন তো এই দিনটা ভয়াবহ হবে না সহজ হবে? এই কঠিন দিনের মধ্যে 7 ব্যক্তি এই আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলেন কয় ব্যক্তি? এই 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আয়াদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো এমন যুবক, সবাই যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে, এমন যুবক যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাইছে। আপনারা যারা বাবারা মসজিদে নামাজ পড়েন, বলেন তো মসজিদের মধ্যে যুবকরা আসে? হ্যাঁ বলেন, আসে? আসে না। যুবকরা আসে মসজিদে? খেলার মাঠে গেলে একবারে ভরপুর যুবকদের, গানের অনুষ্ঠানে গেলে ভরপুর যুবকদের, হঠাৎ করে মারামারি লাগছে, যুবকরা একবার 200-400-500 যুবক একসাথে জড়ো হয়ে গেছে, কিন্তু মসজিদে আইসা যুবকরা নাই। আজকে মাহফিলে মুরব্বীরা বেশি কেন, যুবকরা নাই কেন? যুবকরা ওই দিক দিয়ে দোকানপাটে ঘুরতেছে। কথা ঠিক না বেঠিক? সবাই বলেন না জোরে, ডরান। যুবকরা সেই মাহফিল প্যান্ডেল রেখে সেই মেলার মধ্যে ঘুরতেছে, সে আগেই গার্লফ্রেন্ডকে বলে দিছে আজকে মাহফিল আছে, ঘর থেকে বের হয়ে কিন্তু দেখা করতে হবে। কথা ঠিক না বেঠিক? এইগুলোই হয় আমাদের সমাজে। আমি কি ভুল বলছি নাকি? আমি তো আর মাত্র আসমান থেকে নাইমা আইসা মসজিদে আসছি আর প্যান্ডেল আসছি, বিষয়টা তো এমন না। আমি তো এই সমাজেরই মানুষ, আমাদের চোখের সামনেই তো ঘটতেছে সব। মাহফিলের মেলাগুলো যতটুকু মাহফিলে নেকি হয়, এর চেয়ে বেশি গুনাহ মেলার মধ্যে হয়। কথা ঠিক না বেঠিক? যুবকরা জানে না, এই হাদিস যুবকদের মাথায় নাই। আল্লাহর হাবিব বলেছেন, এই যুবক, তুমি তোমার ইবাদতে যদি তোমার সময়টাকে কাটাইতে পারো, কিয়ামতের দিন ভয়াবহ দিন, যেই দিন আল্লাহর ছায়া, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যুবক তুমি সেই দিন সেই আরশের নিচে তোমার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে স্থান ছাড়া আর ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের নিচে স্থান হবে যুবকদের। এবং একটা কথা মনে রাখেন বাবা, সন্তান, যুবকদেরকে যদি আমরা মানুষ বানায় ফেলতে পারি, যুবকদেরকে যদি আমরা ইসলামের ভিতরে নিয়ে আসতে পারি, ঢুকায় ফেলতে পারি, যুবকদেরকে যদি মসজিদমুখী করে ফেলতে পারি, যুবকদের, সমাজের যুবকদেরকে যদি মোবাইল আসক্তি থেকে কোরআনের প্রতি আসক্ত করে ফেলতে পারি, মনে রাখেন এই সমাজের চিত্র মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যেই সমাজের যুবকেরা বেগানা নারীদেরকে দেখলে চোখ নত করে ফেলে, নিচে করে ফেলে, সেই সমাজের মধ্যে ইফটিজিং বন্ধ করার জন্য পাকুন্দিয়া থানা থেকে পুলিশ নিয়ে আসতে হবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আগে যুবকদেরকে নামাজি বানাইতে হবে। নামাজি বানানোর জন্য আমি একটা দায়িত্ব দেই মুরব্বী বাবাদেরকে। আপনারা মুরব্বীরা যুবকদেরকে সবসময় দূরে ঠেলে দেন। মুরব্বীরা খালি বলে যে অমুকের ছেলে বেত্তমিজ, এই সেই, এগুলো বলে বলে যুবকদেরকে দূরে সরায়, তাদেরকে দূরে সরায় না। রাস্তা দিয়ে যাবেন, মসজিদে আসবেন নামাজে, দেখবেন রাস্তার দোকানের মোড়ে কয়েকজন যুবক মোবাইল টিপতেছে, 4-5 জন মুরব্বী, দাড়িওয়ালা মুরব্বী বাবারা গিয়া হাতে দইরা এমনি পিঠের মধ্যে হাতায় যদি বলেন যে বাবা মোবাইলটা একটু পরে টিপো, আগে আসো নামাজটা পড়ে আসি, বলেন তো যুবকরা সেখানে দাঁড়াইতে পারবে? হ্যাঁ পারবে? পারবে না। আমরা খালি ঘটনা শুনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরাইছেন, খালি এইগুলো তাবলিগের মধ্যেই আছে, আমাদের জীবনে নাই। আমরা কয়দিন যুবকদেরকে বলছি যে বাবা আসো নামাজ পড়ো, আসো আমাদের সাথে নামাজটা একটু আদায় করি। মাহফিলের মধ্যে যুবকরা পিছনে থাকবে কেন? সর্বপ্রথম যুবকরা থাকবে মাহফিলের মধ্যে। এগুলো হয় না কেন? কারণ মুরব্বীরা আছে শুধু যুবকদেরকে কিভাবে
ধমকাইতে পারবে আর বকতে পারবে। মসজিদে আইসা নামাজে বসে আর বলে অমুকের ছেলেটা এত খারাপ, এটার দিয়ে সারাদিন মোবাইল টিপে। কথা ঠিক না বেঠিক? তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, দেখবেন আমাদের যুবকদেরকে আমরা যদি নিয়ে আসতে পারি এবং তাদেরকে বলতে হবে এই কথাগুলো, যে যুবক, তোমাদের এই যে কাজগুলো, তোমরা আল্লাহর আরশের নিচে স্থান যদি পেতে হয়, তোমাকে অবশ্যই মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, তোমাকে অবশ্যই বেগানা নারী থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে বলেছেন তোমাদের দৃষ্টিকে অবনত রাখার কথা, তোমাকে সেই বিষয়টা পালন করতে হবে। এবং এইভাবে যদি তোমার জীবনকে গঠন করতে পারো, তুমি মনে রাখো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তুমি হয়ে যাইবা। এই জন্য যুবকদেরকে বলি, এই যুবক, তোমাদের জীবন, তোমাদের যৌবন এত ফখর করো না। এই যৌবন নিয়ে তোমরা নিজেদের যৌবনকে অপাত্রে ব্যয় করো না। এই যে সামনে, আমার সামনে যেই মুরব্বী বাবারা বসে আছেন, যাদের দাড়িগুলো আর সাদা, এই সমস্ত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা তোমাদের মতো যুবক ছিল কি ছিল না? হ্যাঁ, এই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা একদিন যুবক ছিল না? কিন্তু আজকে তাদের দাড়ি সাদা হয়ে গেছে। তোমাদেরও এমন এক সময় আসবে যেই দিন তোমাদের যৌবন চলে যাবে। হ্যাঁ, সেই দিন আর তোমরা ইচ্ছা করলেও এখনকার মতো রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না। এই জন্য যুবকদেরকে বলি, এখনই সময় তোমাদের আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার সঠিক সময় হলো যৌবন বয়স। বলেন কোন বয়স? মুরব্বী বাবারা জবাব দেন, যুবক বয়সে আপনারা যেইভাবে একটা বোঝা মাথায় নিয়ে ঘুরতে পারতেন, এখন কি এই বোঝাটা মাথায় নিতে পারবেন? জীবনও নিতে পারবেন না। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, এখনই সময় তোমাদের নামাজ পড়ার, এখনই সময় তোমাদের এলাকা থেকে মাদক নির্মূল করার। আরে কোনো রাজনৈতিক দল লাগে না, এলাকার মধ্যে যেই যুবকরা আছে মুরব্বীদেরকে নিয়ে, এলাকার মধ্যে একটা মাদক দ্রব্য সেবনও হবে না, বিক্রিও করতে পারবে না। বলেন তো, এই এলাকার যুবকরা যদি এটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মাদক নির্মূলের চেষ্টা করে, এলাকার মধ্যে কোনো মাদক থাকবে? হ্যাঁ, কথা বলেন না, বেশি বিরক্ত করে ফেলতেছি। এই জন্য আমি বলবো যে আপনারা যারা যুবকরা আছেন, যুবকরা অবশ্যই আপনাদের সময়কে মূল্যায়ন করুন। কারণ একটা হাদিস আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আসার পূর্বে আপনাকে 5 জিনিসের মূল্যায়ন করতে হবে। একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, আপনার বার্ধক্য আসার আগে যৌবনকে আপনি মূল্যায়ন করেন। এটা হলো আল্লাহ রাসূলের হাদিস। যাই হোক, আমাদের প্রধান বক্তা চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না। আপনারা ধৈর্য সহকারে এই সময়টুকু শোনার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সকলের প্রতি দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে